আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তু'রিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা-বান্দী সকল, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, তোমরা প্রতিষ্ঠিত হও, সদা দণ্ডায়মান থাকো আল্লাহর জন্য সাক্ষীদাতা হিসাবে ন্যায় সঙ্গত ভাবে। সাক্ষী দিব সঠিক সাক্ষী, কাউকে টার্গেট করে সম্মানিত ভাইয়া কারো বিরুদ্ধাচরণ করা যাবে না। ভাইয়া আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আল্লাহর জন্য সত্য সাক্ষী দিতে গিয়ে, ইনসাফ বা সুবিচার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি ওয়ালাউ আলা আনফুসিকুম রায়টা তোমার বিরুদ্ধে চলে যায়, আবিল ওয়ালিদাইনি তোমার আব্বা আম্মার বিরুদ্ধে চলে যায়, ওয়াল আকরাবিন তোমার কাছের মানুষের বিরুদ্ধে চলে যায়, তবুও সুবিচার প্রতিষ্ঠা করতে তুমি দ্বিধাবোধ করবে না। দেখছেন, এমনটা আমরা করতে পারি, এই জন্য আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছেন সুবিচার প্রতিষ্ঠা করো। ওয়ালাউ আলা আনফুসিকুম, এটা যদি তোমার বিরুদ্ধে হয়ে যায়, আবিল ওয়ালিদাইনি যদি তোমার বাপ মার বিরুদ্ধে হয়ে যায়, ওয়াল আকরাবিন যদি তোমার কাছের মানুষের বিরুদ্ধে হয়ে যায়, তবুও সাবধান, বাপ মার দিকে তাকাইয়া সুবিচার থেকে দূরে থাইকো না, কাছের মানুষের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে সুবিচার থেকে দূরে সরিয়ে থাইকো না, বা তোমার নিজের বিরুদ্ধে গেলে তোমাকে বাঁচাইবার জন্য সত্যকে বর্জন করে মিথ্যার দিকে ঝুঁকে পড়ো না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুন গনিয়ান আও ফাকীরা, ইয়াকুন গনিয়ান আও ফাকীরা, কে ধনী আর কে গরিব ওই দিকেও তাকানো যাবে না। ধনীদের সম্পদ আছে, আমি যদি সঠিক রায় দেই সে বড়লোক মানুষ না জানি আমার কি ক্ষতি করিয়া ফেলায়, অথবা তিনি কিছু সম্পদ দিয়া দিল, এই জন্য আমি কি করলাম ওনার পক্ষে দিয়া দিলাম, এমনটা করা যাবে না। আবার আও ফাকীরা, কেউ যদি গরিব হয়, থাক এটা গরিব মানুষ, এই বইটা দয়া মায়াও প্রদর্শন করা যাবে না। ইসলামের বিধান, আল্লাহ যেইভাবে আমাদেরকে বিচার করতে বলেছেন বিচারটা সেইভাবেই করতে হবে, ঠিক না বেটি? পারবেন তো আপনারা? বলবেন আমরা কেমনে করবো, আমরা তো আর হাইকোর্ট জজ কোর্টের বিচারপতি না। না, আপনি হাইকোর্টের বিচারপতি না, সুপ্রিম কোর্টের বিচারপতি না, জজ কোর্টের বিচারপতি না, আপনার কমপক্ষে ঘরের মধ্যে তো আপনি একজন বিচারপতি, এই জায়গার মধ্যে পারবেন না? সম্মানিত ভাই, যার যতটুক সীমানা আছে কতটুক সীমানা ইনসাফ দিয়ে পূর্ণ করতে হবে। আমরা প্রত্যেকেই যদি ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যায়, ইনশাআল্লাহ এই দেশের মধ্যে আর কোনো বেইনসাফি থাকবে না। আমরা সবাই যদি জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি, এই দেশের মধ্যে আর কোনো জালেম জুলুম করার দুঃসাহস প্রদর্শন করতে পারবে না। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রবৃত্তিকে অনুসরণ করো না,
وإن تلغوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা-বান্দীরা যদি তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী না হও ইনিয়ে বিনিয়ে পাশ কাটিয়ে চলে যাও তাহলে জানিয়ে রাখো তোমরা যে আমল করো তোমাদের আমল সম্পর্কে আমি আল্লাহ অবগত। আচ্ছা বলেন না বারবার আল্লাহ বলতেছেন তোমাদের কথা কাজ আমি রেকর্ড করি, আবার বলতেছেন আমি আল্লাহ তোমাদের দেখি, আবার বলেন তোমাদের সব আমল সম্পর্কে আমরা অবগত। ও ভাই এরপরও এত বড় স্পর্ধা কেমনি আমাদের হয়? এত বড় মহান শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন যিনি সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, যার পর্যবেক্ষণে আমরা রয়েছি, এরপর কিভাবে আমরা অশ্লীল কর্মকাণ্ড করি? এটা কি সম্ভব? সম্ভব না। শোনেন, খায়বারে আল্লাহ রাসূল যতগুলো জিহাদ করেছেন তার মধ্যে একটা জিহাদের নাম হচ্ছে খায়বারের যুদ্ধ। নাম শুনছেন? খায়বারে মুসলমানদের কিছু জায়গা জমি ছিল ইহুদিদের হাতে, ওরা দেখাশোনা করত। রাসূলের একটু সাহাবী নামদার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল নাকে বলেন যাও খায়বারে গিয়ে দেখে আসো বাগানের কি অবস্থা, ফল ফলাদির কি অবস্থা। ওরা বাগান দেখাশোনা করে কিছু পাইত আর বাকিটা রাসূলের কাছে পৌঁছায় দিত। বাইরে আমার বন্ধুরা, আমার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারে গেলেন। ইহুদিরা বলতেছে হে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি একটু এমনি হিসাবটা রেডি করো। এমনি রেডি করা বুঝেন তো? মানে তাদের পক্ষে যেন যায়, রাসূলকে যা দিবে, ইসলামের জন্য যা দেওয়া হবে এটা যেন একটু কম দিলেই চলে। যেমন এই যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনারা যারা মালিক, আপনাদের অনেক কর্মচারী আছে না? আবার এই জায়গার মধ্যে এমন বাইরেও আছেন যারা মালিক নন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন। মনে কষ্ট নিবেন না, আপনাদেরকে বলছি না, বাস্তব কথাটা বলতেছি। মালিক বিশ্বাস করে ম্যানেজার সাহেব, ম্যানেজার কই আবার ভুল করলাম না তো? আমি কিন্তু নির্দিষ্ট কোনো ম্যানেজারকে বলতেছি না, কথা বলে ভয় করে আবার কোনটা কোন দিকটা ঢুকাই দেয়। এখন ম্যানেজাররা কিছু লেনদেন করে, বউসার আনে না, দেখা গেছে 10 টাকার কিনছে 20 টাকা লেখা দেবো, এরকম হয় না? 10 টাকা তো ঠিক আছে, বাকি 10 টাকা কার পকেটে যাবে? এমনই একটা প্রস্তাব দিল খায়বারের ইহুদিরা রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটু হিসাবটা এমনি মিলান, আপনারা খুশি করে। বাইরে আমার বন্ধুরা আমার চিন্তা করছেন কারে বলছে? বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও খায়বারের ইহুদিরা তোমরা শোনো, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা সবচাইতে পৃথিবীর মধ্যে যারা বেশি মহব্বত করি তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চাইতে কাউকেও আমি বেশি মহব্বত করি না। দেখো না, সুবহানাল্লাহ। ও খায়বারের ইহুদিরা, আমি সবচাইতে বেশি ঘৃণা করি তোমাদেরকে, ইহুদিদেরকে। সামনাসামনি বলে দিয়েছে। আচ্ছা, উনি খায়বারের ইহুদিদেরকে যেই জন্য বললেন ঘৃণা করি, আমরা কি ইহুদিদেরকে মহব্বত করি না ঘৃণা করি? আরেকটু জোরে বলেন, কেন ঘৃণা করি? ইহুদিরা অভিশপ্ত জাতি। এক ইহুদি দেশ ইসরায়েল আজকে সারা বিশ্বকে নাচাই দিয়েছে, ঠিক না বেটে? অথচ ইসরায়েল ওদের দেশ নয়, এটা হচ্ছে ওদের দখল করা দেশ। সম্মানিত ভাইরা,
আজকে আলহামদুলিল্লাহ মজার বিষয়, পৃথিবীর অনেকেই বলতেছে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা ক্যান্সার। দেখেন, ইরানের পাশে আনুষ্ঠানিকভাবে এখনো কেউ নাই, মনে করছিল 2 ঘন্টায় উড়াইয়া দিব। আর ইসরায়েলও কি জানি ভাবছে আক্রমণ করে বসছিল। ইসলাম বলে তুমি আগে আক্রমণ করবে না, তবে কেউ যদি আগে তোমাকে আক্রমণ করে প্রতিহত করার বিধান ইসলাম আপনাকে আমাকে দিয়েছে। এখন ইরান যা করতেছে সব ঠিক আছে, কারণ ইরান তো আগে আক্রমণ করে। কিন্তু দেখেন, কেউ ইরানের পাশে দাঁড়ায় না। ইসরায়েলের সাথে আমেরিকা কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখতেছে।